নমস্কার বন্ধুরা, মিঠাই ম্যাজিক সফট কিচেনে আরও একটা ছোট্ট কুকিং ব্লগের সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা চেয়েছিলেন ব্লগ ভিডিও, আর আমিও শেয়ার করব আপনাদের সাথে আজকে সারাদিন আমরা কী করছি। মঙ্গলবার 21শে মে সারা দিনটা কীভাবে কাটালাম তারই ছোট ছোট ক্লিপ জুড়ে একটা বড় ভিডিও নিয়ে এসেছি। মিঠাইয়ের এখন স্কুলে ছুটি চলছে, সামার ভ্যাকেশান শুরু হয়ে গিয়েছে। আপনারা চেয়েছিলেন যখন আমি মিঠাইয়ের ডেইলি রুটিনটা শেয়ার করি সেই সময় প্রচুর কমেন্ট করে বলেছিলেন ছুটির দিনগুলোতে মিঠাই কিভাবে কাটাই বা আমরা কিভাবে কাটাই সেইগুলো যেন আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমরা প্রচুর আনন্দ করেছি, মজা করেছি। দু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তার সাথে আমরা বিকেলে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু পরের পার্টটা মানে এই ভিডিওর একটা সেকেন্ড পার্ট বানাবো, সেই পার্টটার জন্য অপেক্ষা করতে হবে। কারণ সারাদিনের কাজকর্ম শেয়ার করতে করতে ভিডিওটা এতই বড় হয়ে গিয়েছে যে আমি দুটো পার্টে ভিডিওটা শেয়ার করছি, নাহলে আপনারাই বোর হয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। ছুটির দিনগুলোতে মিঠাইকে সকাল সকাল আমি ডাকি না, যতক্ষণ পারে ঘুমোক। মোটামুটি 9টার সময় ও উঠে যায় নিজে থেকেই, ডাকতে হয় না। আর আমি উঠি সকাল 6টার সময়। উঠে উঠোনটা ঝাড় দেওয়া, উঠোনটা ধোয়ানো, মন্দিরটা ধোয়ানো, এরকম টুকটাক কাজ সারি। ভিডিও এডিটিংয়ের কিছু কাজ থাকলে সেই এডিটিংয়ের কাজ সেরে তারপর চলে আসি সোজা রান্নাঘরে। মিঠাই ঘুম থেকে উঠলে যে খাবারটা খাবে সেই খাবারটা তৈরি করতে। আজকে বানাবো ওটসের খিচুড়ি। এর জন্য এখানে সমপরিমাণে মুগ ডাল আর মুসুরির ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ওটস, এটা রোল্ড ওটস। যতটা মুসুরির ডাল সেই পরিমাণে ওটসটা দিয়েছি। এখানে একটু লবণ হলুদ, মানে খিচুড়িতে যতটা লবণ হলুদ লাগবে সব একেবারেই বাটিতে নিয়ে নিলাম সময় বাঁচানোর জন্য। এবার একটা কুকার চাপিয়ে দিয়েছি। কুকারে 1 চামচ মতন সর্ষের তেল গরম করে তাতে একটু বাদাম দিয়ে দিলাম। এটা কাঁচা বাদাম, বাদামটা হালকা করে ভেজে নেব। খিচুড়িতে বাদাম খেতে আমি বিশেষ করে খুব পছন্দ করি, তাই বাদামটা দেওয়া। ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা জিরে, ফোড়নটা ভালোভাবে ভেজে নিলাম। তারপর এর মধ্যে বাটিতে যে জিনিসগুলো রেখেছিলাম সব একসাথে দিয়ে দেবো, মানে ধোয়া ডাল, ওটস, লবণ, হলুদ সব একসাথে দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে সবজি দিতে পারেন বিভিন্ন রকমের পছন্দ অনুযায়ী। সবজি দিয়ে আমি আর বাড়ালাম না খিচুড়িটা, সকালে খাবো, হালকাই খাবো। আর সবজি কাটতে গেলে এখন অনেকটা সময় চলে যাবে, তাই শুধু ডাল আর ওটস দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। তবে টেস্টি হবে খিচুড়িটা। বাটিতে মেপে যত উপকরণ নিয়েছিলাম, মানে ডাল চাল মিলিয়ে 1 বাটি হয়েছিল, তো সেই বাটি মেপেই 2 বাটি মতন জল দিলাম। চাইলে আপনারা আরও একটু জল দিতে পারেন, মোটামুটি 2.5 বাটি জল দেওয়া যেতে পারে। একটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম আমার জন্য। আর কোয়ান্টিটি দেখে বুঝতেই পেরেছেন খিচুড়িটা আমিও খাবো, তাই যেহেতু আমি খাবো তাই একটু মুখরোচক বা চটপাটা বানানোর জন্য একটু ভাজা মশলা ওপর থেকে দিয়ে দিলাম। মিঠাই শুধু খেলে আমি হয়তো ভাজা মশলাটা দিতাম না, কারণ ও বেশি মশলা খাবার সকালবেলা খেতে পছন্দ করে না। ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, গোটা শুকনো লঙ্কা আর মৌরি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে আমি একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারে রেখে দিই। যেখানে দরকার হয়, মানে যে কোনো তরকারি বা ঘুগনিতে ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে আমি খাই, খুব ভালো লাগে খেতে। কুকারের মুখটা বন্ধ করে কম আঁচে 4টে হুইসেল দিয়ে নিতে হবে, তবেই সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হবে। চাইলে এখানে পেঁয়াজও একটু ফোড়নে দেওয়া যেতে পারতো, খুবই ভালো লাগতো খেতে। তো আপনারা কিন্তু যখন ওটসের খিচুড়ি বানাবেন পেঁয়াজ, আদা কুড়িয়ে বা আদাটা গ্রেট করে, এছাড়া বিভিন্ন পছন্দ মতো সবজি দিয়ে খিচুড়িটা বেশ সুন্দরভাবে জমজমাট করে তৈরি করে নিতে পারেন। 4টে হুইসেল দেওয়ার পর আমার খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। আমি নামিয়ে রাখলাম, স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। নিজে নিজেই যখন ভাপটা কমে যাবে কুকারের, তারপর আমি কুকারের ঢাকনাটা খুলে খিচুড়িটা সার্ভ করব। আর এই খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আজকে একটু ডিমের অমলেট তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে 2টো ডিম আমি ফাটিয়ে নিলাম মিঠাইয়ের জন্য, আমার জন্য। একসাথেই আমি একটু সর্ষের তেলে ফ্রাই প্যানে ভালোভাবে ছড়িয়ে গরম করে ডিমের গোলাটা দিয়ে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপর ডিমের অমলেটটা এপিট ওপিট ভেজে তৈরি করে নিলাম। যতক্ষণে আমি এই ব্রেকফাস্টটা তৈরি করছি ততক্ষণে কিন্তু মিঠাই উঠে গেছে। উঠে নিজে নিজেই ব্রাশ করা, বাথরুমের কাজকর্ম করে একদম রেডি। একটু বই নিয়ে বসেছে, মানে আঁকার খাতা নিয়ে বসেছে। বই নিয়ে বসতে বললে সবসময় আঁকার খাতাটা নিয়েই বসবে, ওটাই হলো ওর মানে ভাবে যে ওটা হচ্ছে পড়ার একটা অংশ। সকালবেলা আমি আর কিছু বলিনি, আমি এদিকে ব্যস্ত ছিলাম বলে। আর যেহেতু পরে পড়াতে আসবেই ওকে, তাই আমি সকালবেলা আর চাপ দিইনি কিছু। দেখুন গরম গরম খিচুড়ি আমি বেড়ে নিয়েছি, বেশ গ্রেভি হয়েছে। যদি মনে হয় আপনাদের যে জলটা বেশি হয়ে গিয়েছে কুকারের ঢাকনাটা খোলার পর, তাহলে আপনারা আঁচটা বাড়িয়ে একটুখানি জলটা কমিয়ে নিতে পারেন। আমি এই রকমই রাখলাম, তাতে মিঠাইয়ের খেতে সুবিধা হবে, খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। গরম গরম খিচুড়ির ওপর থেকে একটু মাখন দিয়ে দিলাম, এতে আরও ভালো লাগবে এটা খেতে।
সার্ভ করে দিচ্ছি গরম গরম ওটসের খিচুড়ি আর ডিমের অমলেট। এবার মিঠাইকে নিয়ে আসি, মিঠাই আঁকার খাতা নিয়ে বসে আছে, আর আমিও ওর সাথে খেয়ে নেব। ওর সাথে এখন না খেলে আমার আর খাওয়া হবে না, কাজে ব্যস্ত হয়ে যাব। আর সকালবেলার দিকে আমি একটু ভারী খাবার যতক্ষণ না খাচ্ছি আমার এনার্জি পাই না আমি। আর যেহেতু আগের দিন সন্ধ্যাবেলায় আমি খেয়ে নিই, তাই জন্য আমি মোটামুটি সকাল 10টার মধ্যে একটু ভারী খাবার খাওয়ার চেষ্টা করে নিই। এখন প্রায় 9:30 মতন বাজে, 9:30টার সময় আমরা সকালের জলখাবার খাচ্ছি। খাওয়া দাওয়া সেরে আমি আমার কাজে চলে যাব, আর মিঠাই যাবে পড়তে। ওকে ওর টিচার পড়াতে আসবে, ও পড়বে, আর আমি ততক্ষণে কিছু কাজকর্ম আমার আছে, মানে রান্নাবান্নার কাজ, স্নান করা, পুজো করা, সেগুলো যতটা পারি এগিয়ে রাখবো। তারপর তো সারাদিন পায়ে পায়ে ঘুরবে, সারাদিন পায়ে পায়ে ঘোরে আমার। যদি টিভি চালিয়ে দিই তো টিভি দেখবে এক জায়গায় বসে, আর টিভি যদি দেখতে না দিই তাহলে মোটামুটি ও আমার সাথে সাথেই ঘুরবে, হলুদ নিয়ে, আটা নিয়ে, জল নিয়ে সারাদিন খেলবে। এইভাবেই ওর ছুটির দিনগুলো মোটামুটি কাটে। তো আপনারা সাথে থাকুন, আমরা তো গল্প করতে করতে একে অপরকে খাওয়াতে খাওয়াতে খাচ্ছি। এইভাবেই খেতে বেশি ভালো লাগে। অবশ্যই ফোনও দেখি, আমরা ফোন দেখি, টিভি দেখি, টিভি দেখতে দেখতেও খাই। তাও চেষ্টা করি সকাল সকাল ফোন বা টিভির সামনে না বসিয়ে দিতে, একটু কথা বলতে বলতে, গল্প করতে করতে যতটা পারে খেলো। বাকি যেটুকু না পারে আমি আর সকালের দিকে জোর করলাম না। ওটস খাওয়ার পরে পেট বেশ কিছুক্ষণ ভরা থাকবে। চলে এসেছে ওর টিচার। ও একটু মানে আজকে কষ্ট করেই পড়তে বসলো, মানে ইচ্ছে ছিল না পড়তে বসার। ভীষণ গরমও পড়েছে, গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না। আর মাঝে মাঝে একটু বায়না করে যে আমি আজকে পড়বো না, আমার ভালো লাগছে না, আমি তোমার কাছে পড়বো, আমি টিচারের কাছে পড়বো না আজকে। তো আমার যদি হাতে সময় থাকে তাহলে আমি তো নিয়ে অবশ্যই বসি, কিন্তু যেদিন সময় থাকে না, কাজে ব্যস্ত থাকি, এই যেমন আজকে এই ব্লগটা বানাচ্ছি বলে একটু আমি বিজি আছি, তাই জন্য একটু জোর করেই ওকে বসালাম পড়তে। ভালোভাবে বুঝিয়ে বললে একটু পরে আবার ঠিক হয়ে যায়। ও যতক্ষণে পড়ছে ততক্ষণে আমি স্নান সেরে নিয়েছি, বড় কাজ সারাদিনের। স্নান সেরে এরপর একটু ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করে একটু ঠাকুরকে জল ফুল দিয়ে ঢুকবো সোজা রান্নাঘরে। আমার গাছের থোকা করবি বা ডবল পেটাল করবি, এত ফুল হচ্ছে এই গরমে গাছটাতে যে ফুলের ভারে গাছের ডালগুলো একদম নিচের দিকে নেমে যাচ্ছে। অনেক ছোট এনেছিলাম এই গাছটার চারা, প্রথমে টবের মধ্যে বসিয়েছিলাম, তারপর যখন গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, ডালপালা ছাড়ছে, টব থেকে মাটিতে বসিয়ে দিয়েছি। তারপর গাছটা দারুণভাবে বড় হচ্ছে। সেইভাবে কিছুই সার ঠার দেওয়া হয় না, একটু জল দিই মাঝে মধ্যে, গাছের গোড়া শুকিয়ে গেলে। গরমকালে রোজই জল দেওয়া হয়। আর কত সুন্দর ফুল ফুটছে, মাঝে মাঝে আমি একটু এই গাছ থেকেও ফুল তুলে ঠাকুরের পায়ে দিই, ভালো লাগে, দেখতেও ভালো লাগে। মিঠাই তো এই গাছের ফুল না হলে পুজোই দেবে না, যেদিনকে ও পুজো দেয় ভীষণ পছন্দ করে, আর হাতের নাগালের মধ্যেও ফুলগুলো থাকে, তাই ইচ্ছে মতন ফুল তুলে ঠাকুরের পায়ে দিতে পারে। এটা আমার বাড়ির গাছেরই বেল গাছ, আগেও আমি ব্লগে দেখিয়েছি আমার বাড়িতে একটা বেল গাছ আছে। এই বেল গাছের বেল দিয়েই বেল পানা করে আপনাদের সাথে শেয়ার করেছি। একদম নিচের দিকের কচি পাতা গজিয়েছে, সেখান থেকেই বেলপাতাগুলোও তুলে নিলাম। চলে এলাম ঠাকুর ঘরে। সকালবেলা উঠে আগে ফুল তুলতাম, কিন্তু এখন ফুল তোলার দায়িত্বে আর আমি নেই। আমার জেঠু সকালবেলা উঠে প্রচুর ফুল তুলে দেয়। আমার বাড়ির গাছের ফুল, জেঠুর গাছের ফুল তুলে প্রচুর ফুল এইভাবে প্লাস্টিকে করে তুলে আমি ঘুম থেকে ওঠার আগে দেখি জানলার গ্রিলের মধ্যে ফুলের এই প্লাস্টিকটা বাঁধা। ফুল, বেলপাতা, বৃহস্পতিবারে বেলপাতা জোগাড় করে সমস্ত কিছু রেডি করে জেঠু দেয়। আর এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি, অনেকটা সময় বাঁচে এই ফুল তোলার একটা বড় কাজ। আর ফুল তোলা থাকলে দিদি ঠাকুরের বাসনগুলো ধুয়ে দেয়, মানে আমাকে যে হেল্প করে সেই দিদি ঠাকুরের বাসনটা ধুয়ে দেয়। এই সাহায্যগুলো পাই বলেই ঠাকুর পুজো করতে আমার খুব বেশি সময় লাগে না। আর যেটুকু সময় ঠাকুরের কাছে থাকি মোটামুটি মন দিয়েই থাকি, একদম ভক্তি ভরে ঠাকুরের পায়ে একটু ফুল দিই, তারপর চলে যাই নিজের কাজে। আর সত্যি কথা বলতে কি, মেয়েকে একা হাতে সামলে এই ঠাকুর পুজো করা বা ঘরের যে কোনো একদম নিট অ্যান্ড ক্লিন কাজে খুব বেশি মন দিতে পারি না, যেহেতু ও একদমই ছোট, ওর প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করতে হয়। কিন্তু যেটুকু পারি আমি করার চেষ্টা করি। আমার ভালো লাগে ঠাকুর পুজো করতে, আমার ভীষণই ভালো লাগে, কিন্তু এখন আর সেই আগের মতন সময় নিয়ে করতে পারি না পুজো। ওই
নম নম করে পুজোটা করে উঠি। আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, ঠাকুরের পায়েও একটু ফুল দিচ্ছি, আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। যারা যারা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত তাদের উদ্দেশ্যে জানাচ্ছি জয়গুরু। কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা একই ঠাকুরের দীক্ষায় দীক্ষিত। ছুটির দিনগুলোতে কিন্তু মিঠাই পুজো করে, খুব সুন্দর করে পুজো করে। 3 বছর বয়স থেকে ও পুজো করতে শিখেছে। আমি মিঠাইয়ের পুজোর ব্লগ শেয়ারও করেছি, আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ঠাকুরঘরে থাকতে থাকতেই মিঠাইয়ের পড়া হয়ে গিয়েছে, ওর টিচার চলে গেছে আর ও আমার কাছে চলে এসেছে। ও একটু অভিমান করছিল যে তুমি কেন আজকে পুজো দিলে, পুজো তো আমিই দিই। তো বুঝিয়ে বললাম যে আমি তো আজকে ব্লগ বানাচ্ছি, তো আমাকে সব কিছু টাইমে টাইমে করতে হবে, তোমার জন্য বসে থাকলে তো আমার হবে না, আমাকে আবার পুজো করে রান্নাঘরে যেতে হবে, সেখানেও শ্যুট করতে হবে। বুঝিয়ে বলতে বুঝলো, আমার সাথে একটু শাঁখ বাজালো। শাঁখ বাজাতে বেশ সুন্দরই পারে, 3 বারের জায়গায় 4-5 বারও বাজিয়ে ফেলে। তুলসী তলায় জল দেওয়ার পর আমি এবার বট অশ্বত্থ গোড়ায় জল দিচ্ছি, মানে বট অশ্বত্থ তলায় জল দিচ্ছি। এটা আমি বাড়িতেই লাগিয়েছি অনেক বছর আগে। প্রত্যেক দিন স্নান করে উঠে জল ফুল একটু ধূপ দিই। অনেকের মুখে শুনেছি বট অশ্বত্থ গাছ বাড়িতে নাকি রাখতে নেই, আবার অনেককেই দেখেছি সন্তানের মঙ্গল কামনায় প্রত্যেক দিন স্নান করে উঠে বট অশ্বত্থ গাছের গোড়ায় জল দিতে। এবার অনেকে বলে যে বাড়িতে রাখলে কোনো অসুবিধা নেই, আবার অনেকে বলে বাড়িতে রাখতে নেই। তো আমি জানি না কোনটা সঠিক। আমার মনে বলে যে এরকম ছোট ছোট গাছ দুটো কী আর ক্ষতি করবে আমার, আর তাই জন্য আমি রেখেছি। এবার আপনারা যারা যারা দেখছেন আজকে ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত কী। আদেও কি বাড়িতে রাখতে আছে এই গাছগুলো নাকি বাড়িতে রাখতে নেই, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি অপেক্ষায় রইলাম। রান্নাঘরে চলে এলাম, আমার অ্যাকোয়াগার্ডটা এখন খারাপ হয়ে গিয়েছে, তাই কেনা জল খেতে হচ্ছে। এই সব কাজগুলো আমাকেই করতে হয়, কারণ মিঠাইয়ের বাবা বাড়ি থাকে না, কাজের সূত্রে বাড়ির বাইরে থাকে, তো সব কাজই আমাকে মোটামুটি করতে হয়। আর এখন জ্বালা কিনে নিয়েছি এই গরমকালে জল খাবার জন্য। মাটির জ্বালায় জল খেতে যে কী ভালো লাগে, আগেও খেয়েছি কিন্তু এবারে যেন বেশি ভালো লাগছে, কারণ গরমটাও এবারে খুব বেশিই পড়েছে। আর জ্বালাটার গায়ে আমি একটা ভিজে টাওয়ালকে ভালোভাবে মুড়ে দিলাম আর কি, তাতে জ্বালাটা বেশ কিছুক্ষণ ঠান্ডা থাকে, জলটাও ঠান্ডা থাকে, খেতে ভালো লাগে। আবার যখন টাওয়ালটা শুকিয়ে যাবে তখন আবার টাওয়ালটা ভিজিয়ে এনে এই জ্বালাটার গায়ে জড়িয়ে দেবো। তো দেখুন জল টল ঢেলে নিয়ে আমি চলে এলাম রান্নার কাছে। প্রথমে ভাতটা চাপিয়ে দিলাম, ভাত চাপিয়ে আমি টুকটাক রান্নাবান্নার যে সবজিগুলো কেটে নেব। আজকে খুব হালকা পাতলা রান্না হবে। এই কুমড়ো শাকগুলো আমার বাড়ির পাশের এক বোন আগের দিন দিয়েছিল, একটু নেতিয়ে গেছে ঠিকই, তবে ভালোভাবে কেটে কুটে যদি একটু জলে ভিজিয়ে রাখি আবার এগুলো সতেজ হয়ে যাবে। হাতে করে দিয়েছে খাওয়ার জন্য, ফেলে দিতে বড্ড মায়া লাগছিল। আর কুমড়ো শাক খেতে আমি ভীষণই পছন্দ করি। খুব কম মশলা দিয়ে আলু দিয়ে কুমড়ো শাকের একটা ঝোল বানাবো, যার রেসিপি কিন্তু এর পরের ব্লগ ভিডিওতে শেয়ার করব। আর তৈরি করব চাল কুমড়ো দিয়ে নারকেলের ঘন্ট, নিরামিষ একটা রান্না। খুব বেশি ঝুটঝামেলা আজকে করব না, ওই চাল কুমড়ো আমার ওই বোনই দিয়েছিল। তো দেখুন ভাত চাপিয়ে এদিকে টুকটুক করে আমি সবজিপাতি কেটে দুটো গ্যাসেই আমি রান্না দুটো কড়াইতে বসিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ 4টের মধ্যে আমরা বেরোবো। কোথায় বেরোবো, কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে কিন্তু এর পরের পার্টে চোখ রাখতে হবে, মানে এই ভিডিওর পরের পার্টে চোখ রাখতে হবে। রান্না করতে করতেই মিঠাই স্নান হয়ে গিয়েছে, স্নানটা নিজে করে, আমি ভালোভাবে মুছিয়ে গা হাত পা জামার কাপড় পরিয়ে দিয়েছি। আর ওকে একটা কাজ দিয়েছি, কাজটা হলো নিজের খেলনাগুলো সারা বিছানায় ছড়িয়েছিল, এগুলো পাজেল ওর খেলনা। তো আমি কতগুলো প্লাস্টিক দিয়েছি, এক একটা প্লাস্টিকে সুন্দরভাবে খেলনাগুলো আলাদা আলাদা করে ভরে রাখতে বলেছি। তো কাজটা মন দিয়ে করার পর মাথা আঁচড়িয়ে তারপর চলে এলো খেতে। রান্নাও আমার হয়ে গিয়েছে, এর মধ্যে সাজিয়ে গুছিয়ে দুজন মিলে খেতে বসে পড়েছি। ও তো খাবে এখন 30 মিনিট সময় ধরে, আমাকে তাড়াতাড়ি খেয়ে উঠতে হবে, কারণ বানাতে হবে ডোরা কেক। মিঠাইয়ের আবদার আর মিঠাই ফ্রেন্ডদের আবদার যে আন্টির হাতে বা মিঠাই নিজের মায়ের হাতে ডোরা কেক খাবে। একদিন খেয়ে ওরা খুব আনন্দ পেয়েছে বা ওদের খুব ভালো লেগেছে, তাই আমরা যেখানে যাচ্ছি বাইরের খাবার তো অল্প একটু খাওয়া হবেই, যতটা সম্ভব বাইরের খাবারটা কম দিয়ে ঘরোয়া খাবার যদি নিয়ে যাওয়া যায় তাহলে ওরাও খুশি হবে।
আর ওরা ভীষণ পছন্দ করে ডোরা কেক খেতে। তো আমি একটু ভালোভাবে ডোরা কেকটা বানিয়ে নিলাম, যার রেসিপি তো আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখেছেন, অনেকেই পছন্দও করেছেন। তো দেখুন, মিঠাইয়ের সাথে আছে মিঠাইয়ের বন্ধুরা, আমার বন্ধুরা। এরা কারা, আমরা কোথায় যাচ্ছি, গিয়ে কি খেলাম, কি দেখলাম, সব কিছু নিয়ে এর পরের ভিডিওতে আসছি। আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন, কারণ মিঠাইরা ভীষণ আনন্দ করেছে। আর আপনারা পরের ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন যে মিঠাইকে নিয়ে আমরা কোথায় এসেছি, সামার ভ্যাকেশনটা কীভাবে আমরা কাটাচ্ছি বা নেক্সট প্ল্যান কী। তো আপনারা সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন মিঠাই ম্যাজিক শপ কিচেন। খুব তাড়াতাড়ি পরের পার্টটা নিয়ে আসছি, যদি এডিট করা সম্ভব হয় আজকের মধ্যেই নিয়ে আসবো, নাহলে অপেক্ষা করতে হবে কালকের জন্য। কালকে অবশ্যই আপনারা এই ভিডিওর পরের পার্টটা পেয়ে যাবেন, যেখানে থাকবে ছোট ছোট দুটো রেসিপি আর আমরা কিভাবে দিনটা কাটালাম তার কিছু কিছু সুন্দর মুহূর্ত। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।